বিদ্যুতের মিটার আপনি কোনো ঝামেলা ছাড়া কিভাবে নেবেন? বিদ্যুতের মিটার ঝামেলা ছাড়া নেওয়ার জন্য হচ্ছে আপনাকে অনলাইনে সিস্টেম ফলো করতে হবে। অনলাইন সিস্টেম ফলো করতে হলে আপনাকে কি করতে হবে? সবকিছু হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব কোথায় কি কাগজ লাগবে এবং হচ্ছে কোথায় কি পেপারস লাগবে সবকিছু হচ্ছে আজকে আপনাদেরকে আমরা একদম ক্লিয়ার ধারণা দিয়ে দিব যাতে করে হচ্ছে আপনি সম্পূর্ণ মিটারের আবেদনটি নিজে করতে পারেন এবং হচ্ছে টাকাটাও নিজে জমা দিতে পারেন। মিটারে যে জামানতের টাকা সেটাও হচ্ছে আপনাকে জমা দেওয়াটা আমরা দেখিয়ে দিব। টাকাটা দিতে হয় অবশ্যই রকেটের মাধ্যমে, সেটাও হচ্ছে আমরা দেখিয়ে দিব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ হচ্ছে আমরা এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি আর হচ্ছে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি, কারণ হচ্ছে আপনারা আমাদের এই ভিডিও দেখে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে মিটার এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রম সেগুলো হচ্ছে করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল মিটারের আবেদনে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম মিটারের আবেদন করার জন্য। মিটারের আবেদন যদি আপনাকে করতে হয় অবশ্যই আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে। আমরা গুগল ক্রোমেও যেতে পারি অথবা হচ্ছে আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারেন। স্মার্টফোন দিয়ে করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে গুগল ক্রোমে যেতে হবে, অর্থাৎ মোবাইল ফোন থেকে গুগল ক্রোমে আসার পরে হচ্ছে আপনি উপরে ডান কোণায় চলে যাবেন। এখানে হচ্ছে 3 ডট লাইন আছে, 3 ডট লাইনে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। সেখানে হচ্ছে ডেস্কটপ মোড আপনি চেক মার্ক করে নিলে হচ্ছে আপনার মোবাইল এবং হচ্ছে আমাদের কম্পিউটার একেবারে একই রকম দেখা যাবে। তখন হচ্ছে আপনি চাইলে আমাদের এই সিস্টেমটা ফলো করে আবেদন করতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট লিখতে হবে, তো আপনাকে গুগল ক্রোমে আসার পরে হচ্ছে rebps.com এই ওয়েবসাইটে যেতে হবে। আমরা ওয়েবসাইটে চলে আসলাম। প্রথমে যে লিঙ্কটা দেখাচ্ছে আমরা এই লিঙ্কে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে মিটার আবেদনের সিস্টেমটা দেখাবে। তো আমরা হচ্ছে এখান থেকে মিটার আবেদনের এই অপশনে চলে আসব। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। এখানে হচ্ছে আবেদন করার নিয়মাবলী দেওয়া আছে, আপনারা অবশ্যই আবেদন করার নিয়মাবলীগুলি পড়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা সব পড়ে নিলে এখান থেকে হচ্ছে আবেদন অপশনে আমরা চলে যাব। আবেদন অপশনে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আবেদনের সর্বশেষ অবস্থান দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আবেদন নিশ্চিত। তো আমরা এখান থেকে আবেদন করুন অপশনে চলে যাব। আবেদন করুন অপশনে আসার পরে হচ্ছে আপনাকে এই ফর্মে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে ফর্মটা প্রয়োজন আপনি একটু বড় করে নিতে পারেন। এখানে হচ্ছে আপনি কিসের আবেদন করবেন এবং হচ্ছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সমিতির নাম, আপনি কোন বিদ্যুতের সমিতির আন্ডারে আছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা যে সমিতির আন্ডারে থাকবো অবশ্যই সেই সমিতির নামটা এখানে দিতে হবে। যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভোলাপল্লী বিদ্যুৎ সমিতি। তো এখান থেকে হচ্ছে আপনি যদি ঢাকায় হন তাহলে হচ্ছে ঢাকা দিবেন, আর যদি হচ্ছে আপনারা পল্লী না হন শহর এলাকায় হন তাহলে হচ্ছে আপনার ওখানে যেই সমিতির নাম সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কোন জোনাল অফিসের আন্ডারে আছেন। আপনার যদি এলাকা ভিত্তিক কোনো জোনাল অফিস থাকে তাহলে হচ্ছে আপনি সেটা ধরবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনার জেলা শহর হইতে পারে বা থানা শহর হইতে পারে, যেখানেই হোক আপনি হচ্ছে সেটা দিয়ে দিবেন। তো যেহেতু আমাদের এখানে আমরা জোনাল অফিস পেয়েছি তো আমরা এখান থেকে হচ্ছে জোনাল অফিসটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে সংযোগের ট্যারিফটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে যেমন হচ্ছে কারো হচ্ছে আবাসিক, কারো হচ্ছে বাণিজ্যিক, কারো হচ্ছে বিভিন্ন স্তরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্তর। তো আপনি যে স্তরে রয়েছেন যদি বাসা বাড়ি হয় তাহলে হচ্ছে অবশ্যই আবাসিক। তো আমরা এখান থেকে ALT আবাসিক ধরতে হবে। তো আমরা এখান থেকে বাসা বাড়ির জন্য যেহেতু নিচ্ছি আমরা অবশ্যই এটিকে আবাসিক ধরবো। আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য কোনো প্রতিষ্ঠানের জন্য নেন তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে বাণিজ্যিক ধরতে হবে। তো আমরা যেহেতু বাসার জন্য করবো আমরা আবাসিক ধরে নিলাম। তারপর হচ্ছে আবেদনকারীর নামটা এখানে দিতে হবে বাংলায়। তো আমরা এখান থেকে নামটা বসিয়ে দিব, নাম, পিতার নাম, মাতার নাম, সকল তথ্যগুলো সঠিকভাবে বসাই দিতে হবে। তো প্রথমে হচ্ছে আবেদনকারীর নাম বাংলা, তারপর হচ্ছে পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা, স্বামী স্ত্রীর নাম বাংলা, জন্ম তারিখ ইংরেজিতে দিতে হবে এবং হচ্ছে জন্ম তারিখটা ক্যালেন্ডার আকারে আসবে সেটাও দিতে হবে, জাতীয়তা দিতে হবে, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার পত্র ইংরেজিতে, তারপর হচ্ছে পাসপোর্ট যদি থাকে দিবেন আর যদি না থাকে তাহলে না, মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই ইংরেজিতে, তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ফোন নাম্বার। তো আমরা এখান থেকে পিতার নামটি বসিয়ে দেব। আপনারা অবশ্যই এটাকে আইডি কার্ড অনুযায়ী বসানোর চেষ্টা করবেন, কারণ হচ্ছে আইডি কার্ডের তথ্য অনুযায়ী যদি না হয় তাহলে হচ্ছে আপনাদের পল্লী বিদ্যুৎ অফিসে যে কোনো সমস্যা করতে পারে। তো চেষ্টা করবেন একেবারে যাতে সব তথ্যগুলো সঠিক হয়। তো আমরা হচ্ছে প্রথমে নাম, তারপর হচ্ছে পিতার নাম, তারপর হচ্ছে মাতার নাম, সবকিছুই বাংলায় আমরা দিচ্ছি এখানে যেহেতু বাংলায় চেয়েছে। তো এরপরে হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম অর্থাৎ বিবাহিত লোকদের জন্য,
তো এটা হচ্ছে ঐচ্ছিক, এটা আপনি চাইলে দিতে পারেন, না হলে না। তবে এখানে বিশেষভাবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রেড স্টার মার্ক করা সেগুলো হচ্ছে আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। জন্ম তারিখ আমরা লিখে দিলাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নাম্বার আমাদেরকে সেটাও দিতে হবে ইংরেজিতে, তারপর হচ্ছে পাসপোর্ট যদি থাকে তাহলে হচ্ছে ইংরেজিতে দিতে হবে, না থাকলে না। তারপর হচ্ছে আপনাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার, যে ঘরগুলো স্টার মার্ক করে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা দিব। তো এখানে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। আবেদনের অর্থাৎ আপনার যদি প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ আপনি শর্তগুলো দেখে নেবেন, যদি আপনার টিন সার্টিফিকেটটা দেওয়াটা জরুরি হয় তাহলে হচ্ছে দিবেন, আর যদি না হয় তাহলে হচ্ছে প্রয়োজন নাই। তো যেহেতু আমরা আবাসিকের জন্য একটা মিটার নেব, তো এখানে টিন সার্টিফিকেটটা দেওয়াটা জরুরি না। যদি আপনাদের ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন বিজনেস করতে গেলে বা বাণিজ্যিক লাইন নিতে গেলে সেক্ষেত্রে হচ্ছে টিন সার্টিফিকেটটা চাইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা দিবেন, আর যদি না চায় তাহলে হচ্ছে প্রয়োজন নাই। সম্পূর্ণ হয়েছে কিনা আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে হাউস ওয়ারিং যদি সম্পূর্ণ না হয় তাহলে হচ্ছে অবশ্যই আগে আপনার হাউস ওয়ারিংটা সম্পূর্ণ করবেন। আগে হাউস ওয়ারিং অর্থাৎ বাসার যে ইলেকট্রিক কাজগুলো সেগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রাউন্ডিং রডের মেমো নং ইংরেজি। গ্রাউন্ডিং রড বলতে কি বোঝায়, এখানে হচ্ছে আপনারা যারা আর্থিং মাটির মধ্যে গেড়ে দিয়ে যেটা থেকে আর্থিং না হয়, গ্রাউন্ডিং রডের মেমো অর্থাৎ সেটা হচ্ছে রডটা গাড়া হয়েছে। তো রডটা গাড়ার পরে এই রডটা আপনি কোন জায়গা থেকে কিনেছেন সেটার মেমোটাও কিন্তু দিতে হবে। তো সেটার ইংরেজি সংখ্যাটা দিতে হবে, মেমোতে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা এখানে আপনাকে বসাইতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা সংখ্যাটা বসাই দিব। আর যদি আপনি হাউস ওয়ারিং না করে থাকেন তাহলে হচ্ছে আপনি হাউস ওয়ারিং করে নিয়ে এটা দিবেন, আর যদি করে থাকেন তাহলে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সেটা দিবেন। তো এরপরে হচ্ছে আপনাকে, তো আমরা এখান থেকে হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে সেটাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটি মেমো নাম্বার দিয়ে দিব, অর্থাৎ যে মেমোটা আপনাদের আছে সেটাই হচ্ছে আপনারা দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে জেলা, উপজেলা, থানা, তারপর হচ্ছে ইউনিয়ন। আপনার এই অর্থাৎ এই মিটারটি যেখানে যাবে আপনি সেই ঠিকানাটা এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে সেই ঠিকানাটা এখান থেকে আমরা দিয়ে দিব। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি সব ঠিকানাগুলো সঠিকভাবে আপডেট করা আছে। আপনারা যে যে লাইনে খুঁটি পেয়েছেন সেই লাইনগুলো এখানে আপডেট করা আছে। তো আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি প্রথম ডাকঘর দিয়েছে, তারপর হচ্ছে মহল্লা, রোড নাম্বার বাংলায় দিতে হবে অবশ্যই। তো এগুলো হচ্ছে আপনারা সঠিকভাবে পূরণ করবেন। সঠিকভাবে পূরণ করলে হচ্ছে বিদ্যুৎ অফিস থেকে তারা আপনার বাসায় খুব সহজে যেতে পারবে, এবং হচ্ছে এটা ইনকোয়ারি করারও ব্যাপার আছে সেগুলো হচ্ছে তারা করবে। তো তারপর হচ্ছে আপনার পোস্ট কোড এখান থেকে দিয়ে দিবেন। পোস্ট কোড দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে বাড়ির হোল্ডিং নাম্বার বাংলায় দিয়ে দিবেন। তো যাদের বাড়ির হোল্ডিং নাম্বার না থাকবে তারা হচ্ছে আপনার বাড়ির নামটাও দিয়ে দিতে পারেন, তবে চেষ্টা করবেন হোল্ডিং নাম্বারটা দেওয়ার জন্য। তবে হোল্ডিং নাম্বারের এই ঘরটা স্টার মার্ক করা নেই, সেই ক্ষেত্রে আপনারা এটা যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই, আপনারা এটা না দিলেও নিচের দিকে যেতে পারবেন। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচে একটু লেখা প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগের স্থলের ঠিকানা হিসেবে ব্যবহার করুন। অর্থাৎ আমরা উপরে যে স্থায়ী ঠিকানাটা দিয়েছি সেই ঠিক একই রকম ঠিকানা আমরা বিদ্যুৎ সংযোগের স্থলের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারি, মানে যেখানে আমাদের মিটারটা ব্যবহার হবে সেই জায়গার ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারি। সেই সূত্রে আমাদেরকে জাস্ট এখানে একটা চেক মার্ক করতে হবে। তো আমরা এখান থেকে চেক মার্ক করে একটু নিচের দিকে চলে আসবো, যে তথ্যগুলো গ্যাপ আছে সেই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। তো এখানে হচ্ছে যেহেতু এই জমির মালিকানার তথ্য দিতে হবে, অর্থাৎ যারা মিটারটা নেবেন তারা হচ্ছে অরিজিনালি সেই জমির মালিক হইতে হবে, অথবা তাদের কোনো খতিয়ান থাকতে হবে। তো সেটা এখানে আপনার উল্লেখ করতে হবে। যেখানে হচ্ছে জমির মৌজা দিতে হবে, অর্থাৎ আপনার যে মিটারটা যেখানে যাবে সেই জমির আপনার হচ্ছে মৌজা নাম দিতে হবে, তারপর হচ্ছে দাগ নাম্বার দিতে হবে, এবং হচ্ছে ওই জমির যে খতিয়ান সেটা দিয়ে দিতে হবে। তবে এই খতিয়ানগুলো অনলাইনে জাস্টিফাই করা হয় না, ওই যেখানে আছেন ওখানের খতিয়ান যদি আপডেট না থাকে তাহলে হচ্ছে সেটার আপনার যদি আশপাশে অন্য কোনো জমি থাকে সেই জমির খতিয়ানও আপনি ব্যবহার করতে পারেন, যেহেতু অনলাইনে এগুলো ভেরিফাই করার তেমন কিছু থাকে না। তো সেই সূত্রে আপনি আপনারটাই দেওয়ার চেষ্টা করবেন, আর হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার যেখানে মিটারটা যাবে সেটাও দিতে পারেন, বা আশপাশে যে কোনো একটা দিতে পারেন, তবে সেগুলো আপনার নামে হইতে হবে। তো এখানে হচ্ছে আমরা দাগ নাম্বারটা বসিয়ে দেব, খতিয়ানের দাগ নাম্বারটা এখানে বসাইতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে খতিয়ান নম্বর ইংরেজিতে বসাইতে হবে। তো আমরা এখান থেকে খতিয়ানের নাম, দাগ নাম্বারগুলো ইংরেজিতে বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে জমির মালিকানার ধরন দিতে হবে, নিজ পৈতৃক মালিকানা দিন। তারপর হচ্ছে জমির আইনগত মালিকের নাম বাংলায় দিতে হবে। তো এখানে হচ্ছে যার জমি, যিনি জমির মালিক তার নামটা এখানে দিতে হবে। তো এখানে হচ্ছে জমির আইনগত মালিক যিনি, তার নামটা হচ্ছে এখানে দিতে হবে বাংলায়। তো
তো এখান থেকে হচ্ছে আপনারা বাংলায় নামটা লিখে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে জমির মালিকের নামটা দিয়ে দিব, জমি আইনগত মালিক বাংলায় নামটা দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে নিকটবর্তী সার্ভিস পুল হইতে দূরত্ব ইংরেজি, তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে দাগ নাম্বার, তারপর হচ্ছে খতিয়ান নাম্বার এগুলো বসাইতে হবে। তো আমরা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সেগুলো বসিয়ে দিব। সেটা হচ্ছে আপনারা যারা এই আবেদনটি করবেন, অর্থাৎ আপনার যেখানে মিটার আসবে সেখান থেকে বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটির দূরত্ব কত, অর্থাৎ এখানে পোল লেখা হয়েছে, বিদ্যুতের খুঁটি বা পোল হইতে দূরত্ব, যতটুকু দূরত্ব যত ফিট হইবে আপনি সেটা এখান থেকে লিখে দিতে হবে। তো আপনি হচ্ছে এখান থেকে কত ফুট দূরত্ব সেটা দিতে হবে। তবে 100 ফুটের উপরে হইলে মনে হয় তারা আপনাকে মিটার দেবে না, এই ধরনের কিছু আছে। তো আপনারা আপনাদের মতো করে বুঝে সঠিকভাবে মেপে তারপর হচ্ছে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন যাতে সঠিকটাই হয়। তারপর হচ্ছে আবেদনের প্রকৃতি। আবেদনের প্রকৃতি হচ্ছে স্থায়ী সংযোগ, যেহেতু আপনার এটা স্থায়ী বসবাসরত জায়গায় ব্যবহার করবেন, এটা দিতে হবে। তারপর হচ্ছে লোড, সংযোগ করুন, খালি করুন, মোট লোড ওয়ার্ড ইংরেজি। তো এটা এখানে হচ্ছে লোডটা আপনাদেরকে দিতে হবে। তো লোডটা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি করবেন, চাহিদাকৃত লোড একটু নিচে চলে আসবেন। এখানে আসার পরে হচ্ছে চাহিদাকৃত লোড যেটা আছে সেখানে হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ লিখলে ওটা অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। তো আমরা সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা সংযোগ করুন অপশনে ক্লিক করব। সংযোগে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইট, তো আমাদের লাইট কতটা থাকবে সেটা আমরা দিব। লাইট কত ওয়ার্ডের সাধারণত আমরা জ্বালাই সেটাও এখান থেকে দিব। বর্তমানে লাইট 20 ওয়ার্ডের লাইট কিন্তু অনেক হাই লাইট, তো এটা হচ্ছে 10টা লাইট থাকতে পারে, তো সেটা হচ্ছে আমরা 10টা দিয়ে দিলাম। লোড আইটেম 20 করে হলে হচ্ছে 10টাতে 200 হবে। তো এখান থেকে হচ্ছে ওয়ার্ড আইটেম ইংরেজিতে দিতে হবে। তো আমরা এখান থেকে যদি 10 করে ওয়ার্ড ধরি তাহলে হচ্ছে এখানে 100, আর যদি আমরা 2 করে ধরি অর্থাৎ 20 করে ধরি তাহলে হচ্ছে এখানে 200 হবে। তো আমরা এখান থেকে ফ্যান দিলাম একটি, তারপর হচ্ছে লোড হচ্ছে 90। তো আমরা এখান থেকে যদি 4টি ধরি তারপর এখান থেকে 360 হয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা এখানে লাইট দিয়েছি 10টি, ওয়ার্ডও হচ্ছে 10, তো সেক্ষেত্রে হচ্ছে 10.100। তো ওখানে আমরা ধরেছি 20 অপশন। তো আপনারা এগুলো একটু বুঝে তারপর হচ্ছে করবেন, নিজেদের মতো করে বুঝে করলে তাহলে হচ্ছে কাজটা খুব সহজ হবে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে ফ্যান ধরবো, টেলিভিশন ধরবো, রেফ্রিজারেশন ধরবো, যেগুলো ধরা সেগুলো ধরবো, অর্থাৎ টেলিভিশনটা অটোমেটিকলি ধরা। তারপর আমরা এখান থেকে রেফ্রিজারেশন ধরতে পারি, যেহেতু প্রত্যেকটা বাসায় এখন টিভি, ফ্রিজ এগুলো ইউজ করা হয়। তো আপনারা হচ্ছে এটা ধরবেন, অর্থাৎ ফ্রিজ তো অন্তত পক্ষে কিছু না কিছু ব্যবহার করা হয়, সেই সূত্রে হচ্ছে আপনারা এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমরা হচ্ছে সবকিছু মিলে এখানে দেখতে পাচ্ছি টোটালে 910 কিলোওয়াট হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে দিবেন। তো এখানে হচ্ছে সবকিছু মিলিয়ে আপনারা যারা এই আবেদনটি করবেন, আবেদন করার সময় অবশ্যই আপনারা একটু হিসাব নিকেশ করে নেবেন। তো এগুলো হচ্ছে মেজর তেমন কিছু ধরে না, এগুলো হচ্ছে আপনারা আপনাদের মধ্যে হিসেব করে দেওয়াটা উত্তম হবে। পানির পাম্প আমরা দেখতে পাচ্ছি, পানির পাম্প দিলে ওয়ার্ড অনেক বেশি হয়ে যায়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের একক ফেজ, তারপর হচ্ছে 230 ওয়ার্ড। তো এগুলো হচ্ছে বাড়ির প্রতিষ্ঠানের লোকেশন এবং লোকেশনটাও দিতে হবে। তো আমরা এখান থেকে লোকেশনটা ধরে দিব। আমরা যেহেতু আবেদন করার সময় আমাদের হচ্ছে গ্রাউন্ডিং রডের মেমো, যে মেমোটা আমাদের হাতে আসতে একটু সময় লেগেছে, তো আমরা হচ্ছে মেমোর নাম্বারটি এখান থেকে বসিয়ে দেব। তো মেমোর নাম্বারটি বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি তো আপনাদের ফোন নাম্বার এবং অন্যান্য যে তথ্যগুলো সেগুলো হচ্ছে আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে সব তথ্যগুলো দেখে নিচ্ছি। তো আপনি আবেদন করার সময় অবশ্যই হচ্ছে আপনার সব তথ্যগুলো একবার রিভিশন করবেন, রিভিশন করে হচ্ছে সব তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি নিচের দিকে চলে আসবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে ঠিকানাটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে গ্রাম, মহল্লা, বাড়ির নাম যদি আপনাদের থাকে সেটা দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে না, যেটা আমরা ইতিপূর্বেই বলেছি। এবং হচ্ছে আমরা আপনাদেরকে বলবো আপনারা এই সিস্টেমগুলো ফলো করলে খুব সহজে আপনারা মিটারের জন্য আবেদন করতে পারবেন। এগুলো সিস্টেম। সব তথ্যগুলো চেক আপ করে আপনারা একেবারে নিচে চলে আসবেন, চাহিদাকৃত লোড এবং হচ্ছে আপনাদের যেই চাহিদাকৃত লোড সেটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে আপনাদেরকে এখান থেকে ছবি, আপনাদের এখানে যেগুলো প্রয়োজন হবে একান্ত জরুরি সেগুলো হচ্ছে ছবি, জাতীয় পরিচয়পত্র, খারিজ, গ্রাউন্ডিং রডের মেমো। তো এখানে হচ্ছে খারিজ বলতে আপনাদের যে জমির খতিয়ান সেটা হচ্ছে আপনারা দিতে পারেন, এবং হচ্ছে এখান থেকে ছবি আপনাদেরকে দিতে হবে। তো ছবির সাইজ করে নেবেন আপনারা আগেই। ছবির সাইজ হবে 300 বাই 300, সর্বোচ্চ 150 কিলোবাইট, এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সাইজ হবে 600 বাই 475, এটা হচ্ছে 300 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। খারিজ হচ্ছে 700 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে অবশ্যই পিডিএফ থাকতে হবে। তারপর হচ্ছে গ্রাউন্ডিং রডের মেমো, এটা হচ্ছে 600 বাই 475, এটা হচ্ছে 300 কিলো ভিতরে থাকতে হবে।
তো আপনারা এগুলো হচ্ছে সাইজ করে নেবেন আগে থেকে। সাইজ করার জন্য হচ্ছে আপনারা ফটোশপ ইউজ করতে পারেন অথবা হচ্ছে অনলাইনে অনেকগুলো রিসাইজার আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এরপরে হচ্ছে আপনারা এখান থেকে ছবিগুলো আপলোড করতে থাকবেন। এখানে চুজ ফাইলে অপশন করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের ছবিটা যেখানে থাকবে সেখান থেকে হচ্ছে ছবিটা আপনারা ডাবল ক্লিক করে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ছবিটা সাইজ করে রেখেছি আগেই। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনাকে দিতে হবে। তো আমরা এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্রটা নাম্বারটা দিয়ে দেবো। তারপর হচ্ছে খারিজ অর্থাৎ খতিয়ান, আমাদেরকে এখানে খতিয়ানের নাম্বারটা দিতে হবে। তো আমরা এখান থেকে খতিয়ানটা দিয়ে দেবো। তারপর হচ্ছে গ্রাউন্ডিং রডের যে মেমো সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখান থেকে উপরের যে নাম্বার এই ক্যাপচা কোডটি দিতে হবে। এই সংখ্যাগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। তবে তার আগে হচ্ছে আমাদেরকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড শর্তাবলী এবং নীতিতে একমত হওয়া জরুরি। অর্থাৎ নিচে যে আমাদের চেক মার্ক করার অপশনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনারা জাস্ট চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করে দিলে হচ্ছে আপনাকে কন্টিনিউ করতে দেওয়া হবে। তো আমরা এখান থেকে জাস্ট সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা মেসেজ দেখাবে, আপনার আবেদন সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে, আপনার ট্র্যাকিং নাম্বারটি দেওয়া হয়েছে এবং যে পিন নাম্বার দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে। এগুলো সংরক্ষণ করার দরুন আপনি হচ্ছে এই আবেদনটা আপনি হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন, আবেদন কোন পর্যায়ে রয়েছে এবং আবেদনের অবস্থান কি সবকিছু হচ্ছে আপনি সরাসরি ট্র্যাক করতে পারবেন। এবং হচ্ছে ট্র্যাকিং করার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার মিটারটা কোন অবস্থায় রয়েছে এবং হচ্ছে আসার সম্ভাবনা কতটুকু। সবকিছু মিলে আপনি এখান থেকে এই টপ আপ মেনুকে আপনি জাস্ট ওকে অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ওকে অপশনটি ক্লিক করে দিব। তো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ট্র্যাকিং নাম্বার, ছবি এবং অন্যান্য সকল তথ্য সহ আমাদেরকে এই ধরনের একটা ফর্ম দেখাবে। এখানে হচ্ছে আপনারা যে মিটারে আবেদন করেছেন সেই মিটারের আবেদনের প্রাথমিক অবস্থা আপনাদেরকে দেখাবে। তো আপনারা এখান থেকে আপনাদের সকল তথ্যগুলো এখান থেকে রিচেক করবেন, অর্থাৎ একবার চেক করে পুনরায় চেক করবেন। আপনাদের এখান থেকে যত পেপারস আছে সবগুলো হচ্ছে এখান থেকে দেখা যাবে। তো আপনারা জাস্ট এখান থেকে সবকিছু মিলে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার এই সংরক্ষিত ফর্মটি ডাউনলোড হবে। তবে এখানে একটি মেসেজ আমরা দেখতে পাচ্ছি, দুঃখিত আপনি আবেদন ফি জমা প্রদান ব্যতীত আবেদনের কপি ডাউনলোড করতে পারবেন না। অর্থাৎ আপনারা রকেটের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে প্রথমে, তারপরে হচ্ছে আপনি এখান থেকে আপনাদের এই টাকাটা জমা দিতে পারবেন। তো রকেটে টাকা জমা দেওয়ার সিস্টেমটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে সেক্ষেত্রে তো আমরা রকেটের হোম পেজে চলে আসলাম। এখানে হচ্ছে আপনাদের রকেটের যে অ্যাপ সেই অ্যাপসে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা বিল পে অপশনে যেতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে রকেটের যে বিল পে অপশন এখান থেকে হচ্ছে আমরা চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনারা বিলার আইডি লিখবেন অথবা হচ্ছে আপনারা পল্লী বিদ্যুৎ লিখবেন। তো আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ লিখবো। পল্লী বিদ্যুৎ যেহেতু আমরা পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করছি, তো আপনি যে বিদ্যুতের আন্ডারে আবেদন করেছেন সেটা হচ্ছে আপনি লিখবেন। তো আমরা এখান থেকে হচ্ছে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি, আমরা হচ্ছে এখান থেকে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফিটা এখানে সিলেক্ট করব। করার পরে হচ্ছে এখান থেকে বিলার আইডি দিতে হবে। বিলার আইডি হচ্ছে রেফারেন্স নাম্বার অবলিক বিলার নাম্বার, যেটা হচ্ছে আমাদেরকে আবেদন করার সময় দেওয়া হয়েছিল। তো আমরা সেটাই হচ্ছে এখান থেকে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে রেফারেন্স নাম্বার সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে এবং হচ্ছে সঠিকভাবে বসাইতে হবে। যেটা আপনাদেরকে টোকেন আকারে দেখিয়েছিলাম আমরা একটু আগে, সেটা হচ্ছে আপনাদেরকে রাখতে হবে এবং হচ্ছে সেখান থেকে আপনাদেরকে এই রেফারেন্স নাম্বারটা দিতে হবে। তো আবেদনটা আসলে পর্যায়ক্রমে করতে হয়। আবেদনের এই পর্যায়ে এসে আপনাকে টাকা জমা দিতে হবে। আবেদন করার পূর্বে অথবা পরে টাকা দেওয়ার অর্থাৎ টাকা জমা দেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবেদন করার সময় পর্যায়ক্রমে হচ্ছে আপনারা টাকাটা জমা দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে এখন বিলার নাম্বারটা লিখে দিব। যদি আপনি আপনার নিজের বিল জমা দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে সেলফ রাখবেন, পে ফর, তারপরে হচ্ছে আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি আদার্সে ক্লিক করবেন। তো আমরা যেহেতু অন্য একজনের বিল এখানে পেমেন্ট করব তাহলে হচ্ছে তার এখান থেকে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। যার আমরা বিলের পেমেন্ট করব অর্থাৎ তার হচ্ছে ফোন নাম্বারটা এখানে বসাবো। আর যদি নিজের টাকা নিজে পেমেন্ট করতে চান তাহলে হচ্ছে এখান থেকে অবশ্যই পে ফর অপশনে সেলফ অপশন অর্থাৎ সেলফ অপশনটি আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে হচ্ছে সেলফ অপশনটি দেখতে পাচ্ছি এবং হচ্ছে আদার্স, আমরা অবশ্যই আদার্স ধরে তারপর হচ্ছে ওনার নাম্বারটা বসিয়ে এবং হচ্ছে আমরা বিলটা পেমেন্ট করব। তো আমরা হচ্ছে ওনার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে ভ্যালিডেট অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা একটু নিচে চলে আসবো। এখানে হচ্ছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ হচ্ছে আমরা যা টাকাটা জমা দিচ্ছি আমরা চাইলে তার নামটাও লিখে দিতে পারি। আমরা এখান থেকে হচ্ছে তার নামটা এই বেনিফিশিয়ারি নেম অপশনে ক্লিক করতে পারি, অথবা সেখানে যদি আপনি কিছু না লিখেন তাহলে সমস্যা নাই, আপনি জাস্ট এখান থেকে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে বিল অ্যামাউন্ট দেখাবে, অর্থাৎ আপনার আবেদনের যে ফি সেটা হচ্ছে এখানে দেখাবে। তো আপনি এখান থেকে জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের সব ডিটেলসগুলো দেখাবে। আপনি চাইলে এই বিলের অপশনটা সেভ করে রাখতে পারেন ভবিষ্যতে টাকা জমা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে এখানে আপনাকে চেক করতে হবে। আর যদি না হয়
তাহলে হচ্ছে আপনার সেভ করার প্রয়োজন নেই। আপনি জাস্ট এখান থেকে আপনার রকেটের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিয়ে এখানে জাস্ট ট্যাপ করে ধরে রাখলে আপনার টাকাটা কেটে নিয়ে যাবে এবং হচ্ছে আপনার যেই মিটারের আবেদনের যে ফি সেটা হচ্ছে তারা গ্রহণ করবে। তো তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্লিজ সিলেক্ট ইউর হ্যাভ ফিল অফ দ্য ফিল কারেন্টলি, অর্থাৎ এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে আসে। যদি হচ্ছে নেটওয়ার্ক সমস্যা না থাকে তাহলে যে সরাসরি নিয়ে যাবে। তো আমরা এখান থেকে হচ্ছে আগে কোডটা দিতে হবে, অর্থাৎ বিকাশের যে পিন নাম্বার সেটা এখান থেকে বসাইতে হবে। আমরা এখান থেকে বিকাশের কোড নাম্বারটা বসিয়ে তারপর হচ্ছে কনফার্ম করব। তো আমরা এখান থেকে হচ্ছে কনফার্ম করে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে বিলার নেমটি, বিলার শর্ট নেমটি দিতে হবে। তো আমরা এখান থেকে বিলারের যে শর্ট নেম সেটা হচ্ছে দিয়ে দিব। আমরা যার নামে আবেদন করছি তার নামটা এখানে বসিয়ে দিব। তো আমি এখান থেকে বিলারের নামটা আপনারা বসাবেন, বসিয়ে হচ্ছে এখান থেকে আপনারা জাস্ট ভ্যালিডেট অপশনে পুনরায় ক্লিক করবেন, অর্থাৎ এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে আপনাদের টাকাটা কেটে নিয়ে যাবে এবং হচ্ছে টাকা জমা দেওয়ার যে রিসিপ্ট সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন গুলো দেখাবে এবং এখান থেকে হচ্ছে আপনি চাইলে রিসিপ্ট অপশনে ক্লিক করলে আপনি রিসিপ্টটা নিতে পারেন এবং যে ওকে ক্লিক করলে আপনার এটা আপনাকে বের করে দেবে। তো আমরা এখান থেকে রিসিপ্টে ক্লিক করলাম, সাথে সাথে হচ্ছে আমাদের একটি মেসেজ চলে আসবে টাকা জমা কেটে নেওয়ার এবং হচ্ছে এটা হচ্ছে বিলার পেমেন্টের রিসিপ্ট। তো এই রিসিপ্টটা হচ্ছে আপনি এখান থেকে সেভ করতে পারেন। আপনি জাস্ট এখান থেকে সেভ ক্লিক করবেন এবং হচ্ছে ওকে ক্লিক করলে আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। যেহেতু আমরা এই মোবাইলের অ্যাপ দিয়ে করবো, এটা হচ্ছে মোবাইল অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এটা হচ্ছে টাকা জমা দেওয়ার সিস্টেম। তো টাকা জমা দেওয়া শেষ হলে তারপরে হচ্ছে আপনাকে যেতে হবে পুনরায় আপনার যে আবেদন প্রক্রিয়া সেখানে হচ্ছে আবেদন প্রক্রিয়ায় গেলে আপনি পুনরায় হচ্ছে এই আবেদনের যে ফর্মটা সেটা বের করতে পারবেন। তো আমরা এখন সেখানে চলে যাচ্ছি, সেখানে যে হচ্ছে আবেদন ফর্মটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন টাকাটা দিবেন, টাকা জমা দেওয়ার পরে হচ্ছে আপনি পুনরায় এখানে হচ্ছে লগ ইন করতে হবে। তো এখানে হচ্ছে আবেদন ফি পরিশোধ করুন অপশন আপনারা ক্লিক করবেন। আবেদনের ফি পরিশোধ করুন, জামানত ফি জমা, সেখানে ক্লিক করলে আপনাদের চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা আবেদন ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে আবেদন ফি পরিশোধ করুন অপশন আসার পরে হচ্ছে আমাদের ট্র্যাকিং নাম্বারটা এখানে দিব, যে নাম্বারটা দিয়ে আমরা টাকাটা জমা দিয়েছি এবং হচ্ছে যে পিন নাম্বারটা আমরা প্রথমে পেয়েছি সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। সেটা কিন্তু আবেদন করার সময় আপনাকে দেওয়া হবে এবং হচ্ছে এটা আপনার মোবাইলেও মেসেজ করে দেওয়া হবে। তো এখন হচ্ছে আমরা পিন নাম্বারটা দিয়ে এখানে জাস্ট সাবমিট করে টাকার যে ট্র্যাকিং এর অপশন সেটা হচ্ছে আপনাদেরকে কনফার্ম করবো। তো আমরা সাবমিটে চলে গেলাম। সাবমিটে আসার পরে হচ্ছে পুনরায় আমাদের সকল তথ্যগুলো দেখাবে, ছবিটা দেখাবে এবং হচ্ছে রকেটের যে টাকা জমা দিয়েছি সেটা হচ্ছে পেমেন্টের উদ্দেশ্য। তো আমরা এখান থেকে পেমেন্টের উদ্দেশ্যটা সিলেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পেমেন্টের উদ্দেশ্য আবেদন ফি, তারপর হচ্ছে আমাদের রকেট ট্রানজ্যাকশন আইডি, এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে ট্রানজ্যাকশন কোন তারিখে দিয়েছি সেটা আমরা দিব, দেওয়ার পরে হচ্ছে আমাদের টাকার পরিমাণ দিব, তারপর হচ্ছে রেফারেন্সের যে নম্বর দিয়েছি আমরা সেই রেফারেন্স নাম্বারটা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে রেফারেন্স নাম্বারটা দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। আপনার পেমেন্টের তথ্য হালনাগাদ করা হয়েছে, ধন্যবাদ। এখান থেকে হচ্ছে আমরা ওকে ক্লিক করব। এখান থেকে ওকে ক্লিক করলে আমাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আবেদনের, আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে আবেদনের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে আমরা এখান থেকে চেক করব। আমরা এখান থেকে চলে যাব সর্বশেষ অবস্থানে, এখানে হচ্ছে ট্র্যাকিং নাম্বার দিতে হবে। এখান থেকে হচ্ছে পিন নাম্বার দিয়ে আমরা পুনরায় প্রবেশ করব। তো পিন নাম্বার দিয়ে পুনরায় প্রবেশ করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে মূল প্রোফাইলে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করলাম। আমাদের এখানে সব তথ্যগুলো দেখে দেবে, একেবারে সব তথ্য, যে যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম সেই তথ্যগুলো দেখাবে। সব তথ্যগুলো দেখার পরে হচ্ছে আমরা একেবারে নিচে চলে আসবো। নিচে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করা হয়েছে, হাউস ওয়্যারিং সম্পূর্ণ হয়েছে, তারপর হচ্ছে মেম্বার সার্ভিস করতে প্রাথমিক অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। আবেদনের যখন আপনারা ফিটা জমা দিবেন, আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আসতে দেওয়া হবে, আর না হলে কিন্তু আপনি এই অপশন পর্যন্ত আসতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার লাইনম্যানের মন্তব্য। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিবিবিএল রকেটের মাধ্যমে টাকাটা পেড করা হয়েছে, সেটা এখানে মন্তব্য দেওয়া আছে। সেটা সম্ভবত অটো অনলাইনের মাধ্যমে চলে আসে। এখানে হচ্ছে আবেদন করা হয়েছে এবং আবেদন ফি জমা হয়েছে। আবেদন ফি যদি জমা না হয় তাহলে হচ্ছে আপনাকে এই হাউস ওয়্যারিং এর অপশন পর্যন্ত নিয়ে আসবে না। তো এখানে হচ্ছে আমরা যেহেতু হাউস ওয়্যারিংটা সম্পূর্ণ দিয়েছি সেক্ষেত্রে হচ্ছে এটা দুইটা অপশন এখানে চেক মার্ক উঠেছে। তো আমরা প্রথমে হচ্ছে আবেদন ফি এবং আবেদন প্লাস হচ্ছে হাউস ওয়্যারিংটা সম্পূর্ণ, সেটাও চলে আসছে। এরপরে হচ্ছে আপনারা আপনাদের আবেদনের যে কপি সেটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। তো আমরা হচ্ছে উপরে চলে যাব এবং হচ্ছে সেখান থেকে আবেদনের এই কপিটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা এখান থেকে আবেদন ডাউনলোড করুন অপশনে যেতে হবে। তো আমরা নিচে চলে যাব, আবেদন ডাউনলোড করুন অপশনে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমরা ট্র্যাকিং নাম্বার দিব, পিন নাম্বার দিব,
পিন নাম্বার দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব, করে হচ্ছে আমাদের আবেদনের ট্র্যাকিং নাম্বারটা আমরা নিয়ে নেব। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম, করার পরে হচ্ছে নিচের দিকে যাব, নিচে যেতে হবে আর একটু, নিচে আসার পরে হচ্ছে আমরা আবেদনের পত্র ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ, অর্থাৎ আপনি যে আবেদনটা করেছেন সেটা হচ্ছে আপনি প্রিভিউ করবেন। প্রথমে প্রিভিউ করার পরে হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। তো প্রিভিউ নেওয়ার পরে হচ্ছে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে আপনাদের কম্পিউটারে এটা হচ্ছে ডাউনলোড অপশনে চলে যাবে। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিপ অপশনটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কিপ অপশনটা যখন আসবে তখন হচ্ছে আপনারা কিপ অপশনে ক্লিক করলে আপনার এই আবেদন পত্রটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের আবেদনের পত্রটি সম্পূর্ণ ওপেন হয়ে গেল এবং হচ্ছে কিউআর কোড সম্বলিত একটি আবেদন পত্র দেবে। এটি হচ্ছে আবেদন পত্র। এই আবেদন পত্রটি আপনারা আপনাদের যে বিদ্যুৎ অফিস, সেই অফিসে হচ্ছে এটাকে আপনারা জমা দিতে হবে। এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের মিটারের জন্য যে আবেদন করা সেটা হচ্ছে ঘরে বসে আপনি নিজে করতে পারবেন। তো আপনাদেরকে বলবো এই হচ্ছে আজকের তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা যারা দেশে অথবা বিদেশে যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ প্রয়োজন হয় আপনাদের, অবশ্যই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে দক্ষতা উন্নয়নের যে সার্টিফিকেট সেগুলো দিয়ে দিবে এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা সার্টিফিকেট অনলাইন ভেরিফাইড। অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করলে পাবেন। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার কেউ বিদেশে যেতে চায়, তার হচ্ছে তাদের দক্ষতা উন্নয়নের যদি সার্টিফিকেট প্রয়োজন হয়, যাতে করে হচ্ছে সে বিদেশে যে ওই কাজের উপরে দক্ষতা দেখিয়ে সে চাকরি নিতে পারে, ভালো ভালো লেভেলের চাকরি, সেক্ষেত্রে হচ্ছে অনেকের সার্টিফিকেট প্রয়োজন হয়। তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি কি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুঁজছেন? আপনার কাজের অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নেই? কোনো চিন্তা নেই, আমরা দিচ্ছি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কোচিং সেন্টার থেকে। আমাদের বিষয়সমূহ রয়েছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং কিংবা হোটেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে হাউস কিপিং, অন্যান্য সার্টিফিকেট সহ টোটালি আমাদের 140টিরও বেশি কোর্স রয়েছে। আপনারা যারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটটি খুঁজছেন, আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোর্সটি করার সাথে সাথে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং হার্ড কপি পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাআল্লাহ। আমাদের হার্ড কপি পৌঁছানোর সিস্টেম হচ্ছে আপনার ডাক অথবা কুরিয়ার যোগে আপনার বাসায় এই সার্টিফিকেটটি পৌঁছে যাবে হার্ড কপি। প্রতিটি সার্টিফিকেটে থাকছে কিউআর কোড এবং হচ্ছে অনলাইন থেকে ভেরিফাই সহ ডাউনলোড করার সুবিধা। আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।